নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোবাস্তু কনসালটেন্ট নিউমোলজিস্ট। আজকে আমি বাস্তুতে রিলেশনশিপ অর্থাৎ আমাদের যে বিবাহিত জীবনের যে রিলেশনশিপ বিটুইন ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড সেটা নিয়ে আপনাদের কিছু সম্যক ধারণা দিতে চাই। দেখুন, এই বর্তমান সমাজে রিলেশনশিপ মেনটেন করা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। অর্থাৎ আমরা এমনও দেখছি যে সদ্য বিবাহ হয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, 10 বছর 15 বছর 20 বছর বিবাহিত জীবন লিড করেছে তারা, তারপরেও কিন্তু বিবাহ বিচ্ছেদ বা সেপারেশন হয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু অনেকাংশই আমাদের আর্থিক এবং সামাজিক কতগুলো কারণ অবশ্যই দায়ী। তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু আমরা যখন বৈদিক চার্ট দেখি তখন কিন্তু আমরা দেখি আমাদের 7th হাউস যদি ড্যামেজ থাকে, যদি 5th হাউস ড্যামেজ থাকে, 4th হাউসে কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম আসতে পারে। আর বিশেষ করে যখন ট্রানজিটে কোনো অশুভ গ্রহ অবস্থান করে তাতে কিন্তু অনেক রকম সমস্যা চলে আসতে পারে। জেনারেলি ভালো গুড রিলেশনশিপ রাখার জন্য দুটো গ্রহ অত্যন্ত শুভ ভূমিকা পালন করে। একটা হচ্ছে বৃহস্পতি জুপিটার, আরেকটা হচ্ছে ভেনাস। অবশ্যই এই দুটো গ্রহ অবস্থান শুভ থাকা দরকার চার্টে, বৈদিক চার্টে। তার সঙ্গে সঙ্গে স্যাটার্ন, মার্স এবং রাহু যদি 7th হাউসে অবস্থান করে তাহলেও কিন্তু রিলেশনশিপের প্রবলেম আসতে পারে। এর সঙ্গে সব থেকে যেটা আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে বাস্তু। বাস্তু কিন্তু অত্যন্ত বিরাট বড় ভূমিকা পালন করে রিলেশনশিপটাকে ঠিক রাখার জন্য। এই রিলেশনশিপটা বর্তমান সমাজে আমি আগেই বললাম আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি। এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আপনাদের টু কিপ দ্য গুড রিলেশনশিপ অর্থাৎ ভালো রিলেশনশিপ রাখার জন্য গৃহবধূ এবং গৃহস্বামীর মধ্যে, তাহলে কিন্তু আপনাদের বাস্তু চেক অবশ্যই করা দরকার। আর সব থেকে বাস্তুতে যেটা আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে, দেখুন তো আপনার বাড়িতে দক্ষিণ দিক অর্থাৎ সাউথ বা সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম, যেটাকে আমরা নৈঋত্য কোণ বলি, দেখুন তো সেখানে প্রবলেম হয়ে আছে কিনা। যদি সাউথ এবং সাউথ ওয়েস্টের প্রবলেম বাস্তুতে অনেকটাই আপনারা সলভ করতে পারেন, দেখবেন ঈশ্বরের আশীর্বাদে অনেকাংশেই এই রিলেশনশিপ সমস্যাটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবার আমি বলি কি কি সমস্যা সমাধান আপনাদের করতে হবে। প্রথমে সমস্যাগুলো বলি, তারপরে সমাধান অবশ্যই বলবো। সমস্যা হচ্ছে যে দেখুন তো সাউথে আপনি কোনো নীল রং বা লাল রং বা ব্ল্যাক কালার এই জাতীয় কালার বা ইয়েলো কালার এই জাতীয় কালার করেছেন কিনা। যদি সাউথ ওয়ালে এই ধরনের কালার থাকে অবশ্যই রিমুভ করে সেটা কিন্তু হোয়াইট কালার করে দিন, দেখবেন অনেকটাই ভালো থাকবেন। কালার থেরাপি কিন্তু মানুষের জীবনে অনেকটা বড় ভূমিকা পালন করে। এছাড়া যদি আপনাদের সাউথ এবং সাউথ ওয়েস্টের দিকে যদি কোনো বড় ড্রেন থাকে, আপনি যদি দোতলায় 3 তলায় থাকেন, যদি একতলা দিয়ে যদি বড় হাই ড্রেন পাস করে তাহলেও কিন্তু বাস্তুদোষ আপনার মধ্যে আসবেই। এই নয় যে ওই অ্যাপার্টমেন্টে একতলায় যিনি থাকেন তার মধ্যে শুধু আসবেন, বাস্তুদোষ কিন্তু শেয়ার হয়ে যায়। অর্থাৎ ওই সাউথের দিকে যতগুলো ফ্ল্যাট আছে যাদের বাড়ির কনস্ট্রাকশনের সময় হাই ড্রেন হয়ে আছে বা বড় কোনো জলাশয়ের পাশে বাড়ি নির্মাণ হয়েছে, অ্যাপার্টমেন্ট নির্মাণ হয়েছে, দক্ষিণ দিকে জলাশয় রয়েছে, তাহলে কিন্তু বাস্তুদোষ লাগু হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু রেকটিফিকেশন নিতে হবে। এছাড়া যদি আপনার সাউথের দিকে কোনো প্লাম্বিং এর লাইন অথবা কোনো সোয়ারেজের পাইপলাইন যদি নামে সাউথের দিক থেকে, তাহলেও কিন্তু বাস্তুদোষ অবশ্যই চলে আসে। এছাড়া দেখুন তো আপনার বাড়ির সাউথ বা সাউথ ওয়েস্টে অর্থাৎ দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম কোণে সাবমার্সিবল পাম্প হয়ে আছে কিনা, অর্থাৎ যেই পাম্প দিয়ে আমরা জল তুলি, সাম পাম্প যেটা বলি, ওপরে ওভারের ট্যাঙ্কে জল ভরা হয়, ওইটাও যদি সাউথ ওয়েস্টে হয়ে গিয়ে থাকে বা সাউথে হয়ে গিয়ে থাকে তাহলেও কিন্তু রিলেশনশিপ প্রবলেম আসবে। আরও কতগুলো পয়েন্ট বলছি। আর যদি আপনার বাড়িতে দেখা যায় সাউথ ওয়েস্টে আপনি টয়লেট বানিয়ে রেখেছেন, তাহলেও কিন্তু বাস্তুদোষ লাগু হয়ে গেল, রিলেশনশিপে প্রবলেম আসবে। এছাড়া যদি সাউথ ওয়েস্ট পোর্শন এক্সটেন্ডেড থাকে অর্থাৎ বাড়ানো থাকে অন্য অংশের তুলনায়, যদি সাউথ বা সাউথ ওয়েস্ট যদি এক্সটেন্ডেড থাকে অথবা যদি কাট অফ থাকে, তাহলেও কিন্তু অবশ্যই বাস্তুদোষ সাউথ এবং সাউথ ওয়েস্টে লাগু হয়ে যায়। এই সাউথ আর সাউথ ওয়েস্টে কিন্তু অবস্থান করে মঙ্গল এবং রাহু কেতু, যারা কিনা আমাদের ফ্যামিলি লাইফকে
অনেকটাই নিয়ন্ত্রণ করেন। সুতরাং এই যে পয়েন্টসগুলো বললাম আপনারা নিজেরাই চেক করুন, দেখুন এই রকম সমস্যায় যারা ভুগছেন এই জাতীয় প্রবলেম আমি যেই পয়েন্টসগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো ঠিক আছে কিনা দেখে নিন। যদি ওই ধরনের কিছু সমস্যা হয়ে থাকে অবশ্যই কোনো বাস্তুবিদের পরামর্শ নিন, অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, তাদের গাইডেন্স নিন, তাহলে দেখবেন তাদের সঠিক দিশা তারা দেখাবেন এবং এই প্রবলেম থেকে আপনারা রিমুভ হবেন। এবারে বলি, আমি কালার থেরাপি আগেই বলেছি হোয়াইট কালার করে দিতে সাউথের পোর্শনটা, অথবা লাইট পিঙ্ক কালার করে দিতে পারেন। যদি কাট অফ থাকে সাউথ বা সাউথ ওয়েস্ট, বা যদি সাউথ বা সাউথ ওয়েস্ট এক্সটেন্ডেড থাকে তাহলে অবশ্যই সেখানে বাস্তু পিরামিড ইনস্টল করুন। এছাড়া কোনো বড় বিগ মাউন্টেন ফটো আপনারা সাউথ বা সাউথ ওয়েস্টে ইনস্টল করতে পারেন, লাগাতে পারেন ওখানে ওয়ালের সঙ্গে। আর যাদের রিলেশনশিপ প্রচণ্ডভাবে আক্রান্ত তাদের বলবো যে তারা মাস্টার বেডরুমে কিন্তু কোনো দেবদেবীর ফটো আমরা রাখতে না করি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু হর পার্বতীর ফটো, অনেকে রাধাকৃষ্ণের ফটো লাগান, কিন্তু আমরা বলি হরকৃষ্ণ ইজ দ্য বেস্ট, অর্থাৎ শিব পার্বতীর ফটো জয়েন্ট ফটো যদি আপনারা সাউথ বা সাউথ ওয়েস্টে ইনস্টল করে দেন তাতে কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হয়। এবং আপনাদের যে বেড আছে সিঙ্গেল বেডে ঘুমোবেন, ওয়াইফ হাজব্যান্ড, ডাবল বেড করবেন না, সিঙ্গেল বেডে ঘুমোন এবং অবশ্যই বেডটা যেন সাউথ ওয়েস্ট বা সাউথের দিকে থাকে, মাথা পূর্ব দিকে বা দক্ষিণ দিকে দিয়ে ঘুমোতে পারেন। এছাড়া কোনো জল তত্ত্ব, কোনো জল জাতীয় জিনিস বা কোনো হরর জাতীয় পিকচার আপনাদের ঘরে রাখবেন না, কোনো ডেথ পার্সনের ফটো রাখবেন না, তাহলে দেখবেন অনেকটাই ভালো থাকবেন। আশা করি যারা যারা এই রকম সমস্যা সমাধান খুঁজছিলেন তাদের কাছে আমার এই ভিডিওটা অত্যন্ত উপকারে লাগবে। প্রত্যেকে ভালো থাকুন। আমার মোবাইল নাম্বার আমি বলি 9830166956, আরেকটা নাম্বার বলি 8013366286। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় করবেন, আমি ইনবক্সে তার উত্তর দেব। এছাড়া আমি ঢাকুরিয়া বালিগঞ্জ চেম্বারে বসি, আপনারা আমাকে ফোন করে বুকিং করে আসতে পারেন। আর আমার চ্যানেলকে প্রত্যেকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আরও কী ধরনের ভিডিও আপনারা চাইছেন আমার কাছ থেকে, কী বিষয়ে আপনারা জানতে চান সেটাও আপনারা আমাকে মেসেজ করে বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।